দেশের ঐতিহাসিক কারণে যেমনি 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তেমনিভাবে ঐতিহাসিক কারণে 7ই নভেম্বর সিপাহী জনতা তাকে রাষ্ট্রীয় ক্ষমতার পদবিটি নিয়ে আসেন। কাউকে হত্যা বা কু করে জিয়া রহমান বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসেন না, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষার স্বার্থে সেদিন তাকে নিয়ে এসেছিলেন। তাই আমরা বলতে চাই, যুগে যুগে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, সকল উন্নয়ন, সব কিছুর জন্যই জিয়া রহমান, জিয়া পরিবার এদেশের মানুষের পাশে ছিলেন, আছে, থাকবে। আমি অত্যন্ত ব্যথিত হয়েছি, গতকাল চট্টগ্রামে উন্নয়ন কর্তৃপক্ষ একটি সেমিনার করেছেন। এই আব্বাস, এই সালাম, কথাটা একটি উন্নয়ন কর্তৃপক্ষ একটি সেমিনারের মতো করেছেন। সেখানে ওনারা কিছু ভিডিও ফ্ল্যাশ দেখিয়েছেন। আমি মনে করেছিলাম যদি এটা বোধহয় চোরদের একটা চুরির একটা ছবি দেখাচ্ছে, কিন্তু দেখলাম যে না, পতিত সরকারের প্রেতাত্মারা এখনও সরকারে বসে আছেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে বসে আছেন। তারা দেখাচ্ছেন শেখ হাসিনা নাকি উন্নয়ন করেছেন। আরে উন্নয়ন করলেও যেটা কর্ণফুলী টানেলে 8,000 কোটি টাকা খরচ করলেন, বছরে ইনকাম হয় 500 কোটি টাকা। ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রেল করলেন 40,000 কোটি টাকা দিয়ে, রুজি হয় মাত্র 2,000 কোটি টাকা। এই সমস্ত চুরির ভিডিওগুলো আপনারা দেখালেন, এটাতে কি প্রমাণিত হয়? এখনও স্বৈরাচারের পতিত সরকারের প্রেতাত্মারা এখনও বসে আছেন এবং ওনারা এটার কোনো প্রতিকার আমরা দেখছি না। অতএব দুজন সম্মানিত, দুজনকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। একজন হলেন হাসান আরিফ সাহেব, আরেকজন আদিলুর রহমান শুভ্র। এই দুজনের উপস্থিতিতে এত বড় দুঃসাহস তারা দেখালেন যে শেখ হাসিনার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার চুরির এই দৃশ্য ওনারা এখানে ওনাদের সামনে উপস্থাপন করার এই কর্মকর্তারা কোথা থেকে সাহস পেল? আমি এটার প্রশ্ন রেখে যাচ্ছি। সাংবাদিক ভাইরা, আপনারা একটু ভালো করে ওনাদেরকে জিজ্ঞাসা করবেন কোথা থেকে এত দুঃসাহস তারা পেল। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত না করে, তারেক রহমান আমাদের প্রিয় নেতা। আমি 1985 সালের এখানে আমাদের নেতা আব্বাস বসে আছেন। ইন্ডিয়ান ইনস্টিটিউটে একটি সভা হলো, বিএনপির বর্ধিত সভা। সেই সভায় মওদুদ আহমেদ এবং শাহজিজুর রহমান একটি বিতর্কিত বক্তব্য দেওয়ার পর হাউজে কিছু চাঞ্চল্য সৃষ্টি হলো। তখন আমাদের মরম প্রিয় নেতা মির্জা গোলাম হাফিজ মাইকে এসে দাঁড়ায় বললেন, আপনার শান্ত হয়ে বসেন। আপনি যদি বলি 2 2 কত? সবাই বলল 4। আমি যদি বলি 2 2 5, বেগম জিয়া বলে 2 2 5, আপনি এটা মানেন কিনা? সবাই বললাম আমরা মানি। সেখানেই এটা ফসলা হয়ে গেল। আজকেও বিএনপির রাজনীতি, বাংলাদেশে যে 31 দফা আমাদের প্রিয় নেতা দিয়েছেন তারেক রহমান, এটাই হলো সংস্কার, রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামতের সম্পূর্ণ ফর্মুলার মধ্যে আছে। আমরা 62টি দলের সাথে আলাপ আলোচনা করে এই রাস্তা আমরা তৈরি করেছি। 17 বছর আমরা এই রাস্তা তৈরি করেছি। আমাদের 20,000 নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন, 2,000 নেতাকর্মী গুম। এই আন্দোলনে আমাদের 422 জন নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন, 462 জন আমার এলাকা।